আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। পরকীয়া কেন বৈধ, কেন করা উচিত, এটা নিয়ে আজকের আলোচনা। সর্বপ্রথম যদি ধরেন, আপনি একটা অবস্থানে থাকতে থাকতে এখানে সুখ, আনন্দ, ভালো লাগা এই সমস্ত কোনো কিছু আর থাকে না। কারণ আপনি একটা খাবার যেমন সবসময় খেতে ভালোবাসেন না, খেতে পারেন না, সেভাবে স্বামী স্ত্রী জীবন সংসারের জন্য সর্বোত্তম পন্থা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু একই অবস্থায় থেকে থেকে বা একটা অবস্থান আনন্দ উপভোগ করে কোনো এক সময় এখানে আর আনন্দ উপভোগ বলতে থাকে না। তাই যেমন একটা ঘর, এই ঘরে আপনারা সমস্ত কিছু করছেন, থাকছেন, খাইছেন, পড়ছেন, কিন্তু একটু মুক্ত হাওয়া বাতাসের জন্য বারান্দার প্রয়োজন পড়ে। তেমনি স্বামী স্ত্রী বা সংসার একটা ঘর, আর পরকীয়া হলো বারান্দা। বারান্দা না থাকলেও আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন না। কারণ আপনি বন্দিশালায় নয়, উন্মুক্ত। প্রত্যেকটা মানুষ উন্মুক্ত। সেই উন্মুক্ততার জন্য প্রতিটা মানুষের এই পরকীয়ার সুখ শান্তি প্রয়োজন। যদিও সামাজিকভাবে, বাহ্যিকভাবে এটা নিয়ে অনেক নিন্দা মন্দ অনেক কিছুই বলা বলি হয়, কিন্তু অন্তরে অন্তরে চান না বা গোপনে পরকীয়া করেন না এমন মানুষ বিচারলে হয়তো পাওয়াই যাবে না। আর আরেকটা মূল বিষয় হলো বংশ পরম্পরা। আপনি একজন লোক, আপনার জিন বা হরমোন এতই দুর্বল এবং খাটো যে আপনি একদম অতি সাধারণ মানুষ, কিন্তু আপনার আরেকটা সন্তান কিন্তু তেমনই হবে। আপনার হরমোন এবং জিনের মাধ্যমে তার সৃষ্ট। তা আপনি যদি সেই একজন দুর্বল মানুষ হয়ে থাকেন, হাবাগোবা সাধারণ মানুষ হয়ে থাকেন, আপনার সন্তান হাবাগোবা হওয়ার 99% নিশ্চিত যে তেমনই হবে। এতে করে আপনার পরম্পরা, বংশসত্তা, গোত্রবলি অত্যাধিক দুর্বল থেকে যাবে, যা সমাজের দাস বা গোলাম হিসাবে তাদের বাঁচতে হবে। সেখানেও যদি আপনি উত্তম জিন বা উত্তম হরমোন মানুষ থেকে একটা সন্তান নেন, ওই সন্তানটা আপনার বংশগোত্রের জন্য কল্যাণ বয়ে আনবেন। যদি ধরেন আমরা দত্তক এনে ছেলে মেয়ে পালি, সেই ছেলে মেয়েকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি সহ তাদেরকে আমরা দেই। কিন্তু পৃথিবীর ইতিহাসে অনেক সাক্ষ্য যে সেই দত্তক ছেলে কিংবা মেয়ে আপনার বংশের উত্তরাধিকার হিসাবে যথেষ্ট নাম খ্যাতি অর্জন করেছেন, বা আপনার উত্তরাধিকার সত্তার প্রতিভা ধরে রেখেছেন। তাহলে কেন আপনার স্ত্রী একজন উত্তম পুরুষের সাথে সম্পর্ক করে তার এখান থেকে একটা সন্তান এনেছেন, সেই সন্তানটা ঠিকই আপনার পরিবার, আপনার বংশকে আলোকিত করবে। শুধু আমাদের সমস্যা হলো মানসিকতা। আপনার জীবন, আমার জীবন, আমরা প্রত্যেকটা মানুষ বেঁচে আছি, অনেক কিছু মনে হচ্ছে আমার আমার, কিন্তু আদৌ কি এত কিছু আমার? আমার এই জীবন, আমার এই প্রাণ, আমার এই চৈতন্যতাটাই আমার। যখন এই চৈতন্যতা বিলীন হয়ে যাবে, আমি পরপারে চলে যাব, তখন আমার বলতে আর কি আছে? কিছুই থাকে না। বলতে পারেন এখানে ছেলে মেয়ে নাতি নাতনি রয়ে গেছে, আমি যতদিন প্রাণ বা চৈতন্য অবস্থানে আছি ততক্ষণে আমার, এরপরে আমার নয়। তখন মরহুম হিসাবে কতদিন চেনে? আপনাকে যদি প্রশ্ন করি, আপনার
বড় বাবা বা বড় বাবার বড় বাবা কে? 1999 জন লোক উত্তর দিতে পারবেন না। সেই ব্যক্তিটা কে, নাম কি? তাহলে আপনার বড় বাবা বা বড় বাবার বাবা, পরদাদা যাকে বলে, সে আপনার দাদাকে বা বাবাকে জন্ম দিয়ে এমনই তো চিন্তা করেছেন। তো ওই ব্যক্তিরা আপনাদের মধ্যে কি নামে গুণে প্রচার প্রকাশ্যে বেঁচে আছেন? নেই, বিলীন হয়ে গেছে অনাদিকাল সমস্ত জাতির মধ্যে। এমনই ভাবে বিলীন হয়ে যাচ্ছে আমাদের পূর্বপুরুষরা। তাহলে আমিও তো হব, আমিও থাকবো না। তাহলে সব আমার কেন বলছি? এখানে আমার কি? কিছুই না। সুতরাং একটা সমাজ পরিবার আমি থাকবো না, সেটা সুন্দর করে থাকার জন্য, রাখার জন্য আমাদের এই পরিকল্পনা অনাদিকাল থেকে মানুষ করে আসছে। এখনো ব্রিটেনের অনেক পরিবার ভারতবর্ষের কেরালা বা কয়েকটা প্রদেশ থেকে তারা দুইভাবে সন্তান জন্ম নেয়। হয়তো তাদের কিট দিয়ে মাতৃগর্ভ থেকে সন্তান নেন, যাতে ওই এলাকার নারী পুরুষরা অত্যাধিক উদ্যমী এবং সাহসী, ওই উদ্যমী এবং সাহসী সন্তান যেন জন্ম হয়। অথবা ওই এলাকার নারীরা এই এলাকার পুরুষ থেকে সন্তান নেন, যাতে তাদের এলাকার মধ্যে, তাদের দেশের মধ্যে, তাদের গোত্রের মধ্যে সে উদ্যম নারী পুরুষ জন্ম হয়। কিন্তু আমরা একটা প্রথাকে যখন ঘৃণা করতে শুরু করেন, সত্য হলেও ঘৃণা করেন, অতি মঙ্গল হলেও ঘৃণা করেন। কিন্তু না, বাস্তবতায় যেমন কোরআনে বলেছেন, তোমরা নিজের নফসকে জুলুম করো না। সেই নফস কি? আমার চৈতন্যতা, আপনার চৈতন্যতা, আপনার আত্ম উপলব্ধি, আপনার আত্মার চাওয়া পাওয়া, সেই আত্মচৈতন্যতাকে নফস বলা হয়েছে। আপনার অন্তরে যা চাচ্ছে, বিশ্বাস করছে, আপনার অন্তর যেখানে ক্ষুধার্ত, সেটা অন্যের কথায়, অন্যের ভয়ে সেখান থেকে নিজেকে ঠকাচ্ছেন, আড়াল করে রাখছেন। এটা কি নফসের জুলুম নয়? সুতরাং আত্মার বিশ্বাসে আত্ম আলিঙ্গন কোনো কালই পাপ ছিলেন না। আজকে পশুদের কথা যদি বলেন, পশুদের ডিম বা বাচ্চা এনে চেক করে দেখেন, তারা অবাধে করে যাচ্ছেন, কারণ তাদের জন্য আমার এই মানুষের মতো এত বিচার আচারে কোনো কিছু নেই। আজকে কবুতর দেখেন, কবুতরের স্বামী যখন তা দেয়, তখন সে বাইরে গিয়ে কিন্তু সেক্স করে আসে।